হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দগণ, আজ শ্রী শ্রী বৈমী একাদশী ব্রত। তাই সবাই শ্রী শ্রী বৈমী একাদশী ব্রত মাহাত্ম্য মনোযোগ সহকারে শ্রবণ করুন। মাঘী শুক্লপক্ষের জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত হয়েছে। শ্রী গৌর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে বৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী নামই পাণ্ডব নির্জলা বা বিমসেনী বৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। সেখানে অন্য দেবতারা বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। যেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন তিনি ক্রোধ বশে তাদের অভিশাপ দিলেন, হে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের দিক এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্ত্যলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয়ে পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্ট সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করেনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ করব না। এভাবে চিন্তা করে তারা মৃতপ্রায় সেই পর্বতে বাস করতে লাগলো। তাদের পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষ তুলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপ ও নিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুকূল অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা তাদের পূর্বরূপ ফিরে পেল এবং স্বর্গে ফিরে গেল। ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই ব্রত ব্রহ্মহত্যজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তীর্থের পুণ্যফল এই ব্রত প্রভাবে আপনা হতে পালন হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ হয়। তো সুপ্রিয় গুরু ভক্তবৃন্দগণ, এই হলো শ্রী শ্রী বৈমী জয়া একাদশী ব্রত মাহাত্ম্য। তাই আপনারা এই একাদশী যথাযথভাবে পালন করবেন, শাস্ত্রীয় বিধি অনুসারে পালন করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেননা একাদশী ব্রত হচ্ছে এই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত। অন্যান্য ব্রত যেগুলো রয়েছে সব থেকে উত্তম ব্রত হচ্ছে একাদশী ব্রত। তাই আমাদের সকলেরই উচিত একাদশী ব্রত পালন করা, এবং তা শুধু আমাদের মন গড়া বা নিজের ইচ্ছা মতো আমরা যদি পালন করি তাহলে অবশ্যই আমরা যে একাদশী ব্রতর যে
ফলটা রয়েছে আমরা সেটা পাবো না। কারণ শাস্ত্রীয় বিধি অনুসার যদি আমরা না পালন করি তাহলে একাদশীর ব্রত আমাদের কোনো ফল লাভ হবে না, বরঞ্চ আমাদের আরো পাপ হবে। তাই গৌরভক্ত আপনারা সবাই হরে কৃষ্ণ আমাদের জপ করুন এবং একাদশী ব্রত নিজে পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ।